আমাদের ৪১তম বৎসর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন, ৩২ প্রহরব্যাপী অখণ্ড নাম সংকীর্তন, তার সঙ্গে বাউল কবিগান, ভগবত পাঠ, পদাবলী কীর্তন, সমস্ত প্রোগ্রামই আমাদের এখানে রয়েছে। এখন প্রোগ্রাম চলছে কৃষ্ণলীলা, সকাল বিকালবেলা রক্তদান শিবির হয়ে গেছে, কালকে বৈশাখ প্রতিযোগিতা হয়ে গেছে। আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, আরও বিভিন্ন পৌর প্রতিনিধিগণ এবং পৌরমাতাগণ। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে, 10 দিন ধরে চলবে। সবাই আসুন, আমাদের এই প্রোগ্রামটা দেখুন। স্নেহ ছায়া ৪১তম বছর আমাদের রেল কলোনিতে থাকতেই প্রোগ্রামটা হতো, ওখান থেকে এসে এখানে এসেছি আমরা, কোনোরকম মন্দিরটা তৈরি করেছি, তারপর প্রোগ্রাম আমাদের চলছে। আগামী দিনে আরও বড় করে প্রোগ্রামটা করব। আপনারা সবাই আসুন, আমাদের প্রোগ্রামটা দেখুন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। অনুষ্ঠান থাকে মানে এখানে পুজো হয় প্রতি বছর, আগের বছর হয়েছিল, তো এই বছরে কি কি অনুষ্ঠান আছে একটু দর্শকদের এবছর ঠাকুর আগমন হয়েছে। কালকে বাউল হবে, তারপরের দিন ভগবত পাঠ হবে, তারপরের দিন পদাবলী কীর্তন হবে, ৩২ প্রহর অখণ্ড নাম হবে, তার মধ্যে লীলা কীর্তন চলবে, রাস চলবে। এই প্রোগ্রামগুলো আমাদের হয়। প্রমোদনগর সেনুসা আবাসনের এই ৪১তম বর্ষের রাধাগোবিন্দ মন্দিরে মহানাম সংকীর্তনের প্রথম পর্যায়ে ছিল আমাদের শুভ উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তারপরে ছিল আমাদের অঙ্কন প্রতিযোগিতা। আর আজ দ্বিতীয় দিনে আমরা বিকালে স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করেছিলাম। 63 জন রক্তদাতা রক্ত দিয়েছেন, 63 জন রক্তদাতা রক্ত দিয়েছেন স্বেচ্ছায়। আর এই একটু মানে বর্তমানে রানিং আছে হ্যাঁ, এখন নৃত্য পরিবেশনা চলছে। তারপরে আছে হোলি লীলামৃত্যুর ওপর শ্রীকৃষ্ণের যাত্রা। হ্যাঁ, এইভাবে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে 10 দিন ব্যাপী। এখানে আগামী দিন থেকে খাওয়া দাওয়া থাকবে। সবাই আপনারা আমন্ত্রিত এবং নিমন্ত্রিত, এই কারণে যে আপনারা সন্ধ্যার সময় সবাই মায়ের ভোগ, ঠাকুরের ভোগ পাবেন। হ্যাঁ, আপনাদের সবাইকে আমাদের এই মহতী অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করব। সবাই আসবেন এবং সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমরা যেন এই অনুষ্ঠানকে আরও দীর্ঘতর এবং বৃহৎ করতে পারি, এই আশা রাখি সবার কাছে। ঠাকুর সবার মঙ্গল করুক, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম প্রতুল বিশ্বাস। আমার নাম কমলা হালদার। আমি এই স্নেহছায়া আবাসনের একজন কর্মী। আমাদের এখানে কীর্তনটা আমাদের অনেক ছোটোবেলা থেকে, মানে আমার বাবা, আমার শ্বশুরমশাই, এনারাই সবাই মানে হাতে নিয়ে শুরু করেছিলেন। তারপর থেকে এখন চলে আসে, এখন আমার হাজব্যান্ড থাকেন, আমার ভাসুর থাকেন, আমরা সবাই থাকি। এই পুজোটা বা আমাদের এই কীর্তনটা শুধু আমাদের কীর্তন না, আমাদের মানে বাঙালির যেমন আমাদের দুর্গাপুজোটা যেমন আবেগ, আমাদের এই স্নেহছায়ার আবেগ কিন্তু আমাদের এই কীর্তনটা। এই আবেগটা মানে আমরা বলে বোঝাতে পারবো না যে কী আবেগ। আমাদের এই টাইমে অফিস ছুটি নিয়ে নিই, আমরা এই 10 দিন 11 দিন আমরা পুরো অফিস ছুটি নিয়ে নিই, প্রত্যেকের কাজ আমরা বন্ধ করে দিই, শুধুমাত্র আমরা এই উপভোগ করার জন্য, এই আনন্দের জন্য আমরা সারাটা বছর চেয়ে থাকি যে কখন আমরা এই ঠাকুর আনতে যাব। কালকে আমাদের ঠাকুর আনতে যাওয়ার সেই, যদি আপনারা সেই মানুষের ঝড় যদি দেখতেন, তাহলে মানে আপনারা মাথা খারাপ করা ঝড়, যে পুরো আমাদের স্নেহছায়ার যত মানুষ ছিলেন কেউ হয়তো ঘরে ছিলেন না, প্রত্যেকে এই ঠাকুর আনতে যাওয়ার যে সেই আনন্দ, সেটা উপভোগ করার জন্য প্রত্যেকে বেরিয়ে আসেন। এইটুকু বলেই বলবো যে আমাদের এই যে 12 দিন যাবৎ যে আমাদের এই কীর্তনের পুরো অনুষ্ঠানটায় প্রত্যেককে আমাদের আমন্ত্রণ জানানো থাকলো। সবাই আসবেন, অবশ্যই আসবেন, দেখবেন আমাদের এই কীর্তনটা কেমনভাবে আমরা সবাই অনুষ্ঠানটা আনন্দে আমরা সব উপভোগ করি। আপনারাও এসে উপভোগ করবেন। সবাইকে আমন্ত্রণ জানালাম। নমস্কার। নমস্কার, আমি দুলাল বিশ্বাস, এই স্নেহছায়া আবাসনেরই একজন বাসিন্দা। আমি এই অনুষ্ঠানের ক্যাশিয়ার সঙ্গে কর্মকর্তাও বলতে পারেন। আমরা আজ এই অনুষ্ঠানের 41তম বর্ষ। দীর্ঘ দিন থেকে আমাদের বাপ কাকারা এই অনুষ্ঠানটা পরিচালনা করে এসেছে। বর্তমানে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরাই আমাদের এই অনুষ্ঠানটা আমরা ধরে রেখেছি। আগামী দিন আমাদেরও ছেলেমেয়েরা তারা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখি। আর আমাদের অনুষ্ঠান গতকাল ঠাকুর আগমন প্লাস
উদ্বোধন হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের হাত ধরে, এবং দুপুরবেলা ছিল ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। আর আজকে আমরা সন্ধ্যা 5:30টায় আপনার রক্তদান শিবির করেছিলাম, কিছুক্ষণ আগে তা শেষ হলো। আর এখন চলছে কৃষ্ণর উপরে নানান অনুষ্ঠান। আর আগামী দিন বাউল গান হবে, তারপরে ভাগবত পাঠ, পরের দিন পদাবলী কীর্তন, তারপরের দিন আবার আমাদের এই অধিবাস হবে। অধিবাস হওয়ার পরে 32 প্রহর যে হরিনাম সংকীর্তন, তার 4 দিন ধরে 4 দিন 4 রাত কন্টিনিউ চলবে। তারপরের দিন কুঞ্জভঙ্গ হবে। তারপরে আমাদের অনুষ্ঠানের যে মহাভোগ, সেই ভোগ বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ঠিক যে আপনারাও আসুন। এই হরিনাম যেখানে ছড়ায় কথায় আছে, হরিনামের বিকল্প কোনো নাম নেই। এই হরিনাম যার কানে যাবে সেই পাপ মুক্ত হবে। তাই আপনারাও আসুন, এসে আমাদের সঙ্গে একাত্মভাবে আপনারাও সামিল হন এই হরিনাম সংকীর্তনে। ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।